Anywhere you go, anywhere you go, you belong. Anywhere you say, anywhere you say, anywhere. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি দেবকণা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ, আপনারা বুঝতেই পারছেন নিশ্চয়ই আজকের ভিডিওটা কিন্তু কার্ডবোর্ড দিয়েই তৈরি হবে। আর কার্ডবোর্ড দিয়ে কি করে সুন্দর একটা এরকম ওয়াল হ্যাঙ্গিং বানানো যেতে পারে সেটাই কিন্তু আজকের ভিডিওর টপিক। তো দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই খুব ভালো করে দেখতে থাকুন। আর এর মধ্যে অনেক কিছু টুইস্ট আছে, সেইগুলোও কিন্তু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর অনেক কিছু আমার ভুল ভাবা অনেক কিছু জিনিস আছে যেগুলো এই ভিডিওর মাঝখানে শেয়ার করব। তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো এটার জন্য বানানোর জন্য প্রথমেই আমি দুটো কার্ডবোর্ড একই শেপের কেটে নিয়েছি। আর নিচের বেসটা কিন্তু পুরোটা আছে, আর ওপরের বেসটা এরকম জানালার মতো করে কেটে নিয়েছি মাঝখানের খোপগুলো। তারপর এখানে টিস্যু পেপার অ্যাটাচ করে দিয়েছি। ফেভিকলের মধ্যে অল্প জল মিশিয়ে কিন্তু টিস্যু পেপারটা অ্যাটাচ করতে হবে। এটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর তারপরে এরকম একটা ওয়ালপুট্টি পেস্ট তৈরি করে নিয়েছি, যেটা কিন্তু পুরোটাই এরকম করে ব্রাশ দিয়ে লাগিয়ে নিয়েছি। এরপর আবার এটা শুকিয়ে যাওয়ার পর এটাকে একটুখানি ঘষে সমান করে নিয়েছি। তারপর কিন্তু এখানে কালার করতে হবে। আর আমি এখানে কিন্তু চক পেন্ট আর অ্যাক্রিলিক কালার দুটো মিক্স করে ইউজ করেছি। যেই কালারগুলো অ্যাভেলেবেল ছিল সেই কালারগুলোই আলাদা আলাদা খোপে আলাদা আলাদা কালার ইউজ করেছি ম্যাচিং করে। এরপর দেখুন আমি এখানে ছোট ছোট ওয়ালপুট্টি ডো দিয়ে এরকম বিডসের মতো বসিয়ে নিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমি পেরেক যেরকম হয় না, পেরেকগুলো উঠে থাকে সেই টাইপের কিছু বোঝানোর জন্য আমি এটাকে ইউজ করেছি। তো এটা কিন্তু আমি অ্যাটাচ করেছি ওয়ালপুট্টির একটুখানি পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে কিন্তু আমি এইগুলোকে অ্যাটাচ করেছি। ওয়ালপুট্টি পেস্ট দিয়েই কিন্তু ওয়ালপুট্টি ডোয়ে দিয়ে কিছু বানানো জিনিস অ্যাটাচ করলে সেটা কিন্তু খুব শক্তভাবে থেকে যায়। আঠা দিয়ে অ্যাটাচ করলে অতটা ভালো শক্তপোক্ত থাকে না, তার বদলে কিন্তু ওয়ালপুট্টি পেস্ট ইউজ করতে পারেন। তো তারপরে দেখুন এই যে মিররগুলো আমি এখানে লাগিয়ে নিয়েছি মাঝখানে মিররগুলো লাগিয়ে নেওয়ার পর এখানে একটা আমি বোকামোর কাণ্ড করেছি। সেটা হলো এই মিররের সাথে এই একটা টিউব দিয়েছিল। তো এই টিউবটা দেখে আমি ভেবেছিলাম 3D কোণ, তো সেই কারণে আমি এটা দিয়ে ডিজাইন করে নিয়েছি মাঝখানে মিররের পাশে। কিন্তু সকালবেলায় উঠে দেখলাম যে ওই ডিজাইনগুলো সমস্ত কিছু এরকম ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে। তো তারপর বুঝতে পারলাম এগুলো মিররগুলো অ্যাটাচ করার জন্য গ্লু দেওয়া ছিল। তারপর থেকে মনে হলো যে আমি একটু বোকামার কাজই করে নিলাম, আর পুরো গ্লুটাও শেষ করে নিলাম ডিজাইন করে। যাই হোক, ডিজাইনগুলো কিন্তু একটু 3D রয়ে গেছে, সেই কারণে আমি এটার উপর একটু গোল্ডেন টাচ দিয়ে নিয়েছি। আর চারিদিকটা এরকম বর্ডারগুলো ব্ল্যাক কালার করে নিয়েছি। আর এরপর কিন্তু গোল্ডেনের টাচ দিয়ে নিচ্ছি পুরোটাতেই, কেননা কি একটু ভিনটেজ লুক দেওয়ার জন্য। আর এরকম ভিনটেজ লুকে কিন্তু ওয়াল ডেকর খুব সুন্দর লাগে দেখতে ওয়ালে। এরপর কিন্তু তৈরি হয়ে যাবে সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং। এইভাবে আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণের মধ্যে। বাড়িতে যদি কার্ডবোর্ড থেকে থাকে তাহলে এরকম সুন্দর একটা ক্লাসিক ওয়াল হ্যাঙ্গিং কিন্তু বানানো যেতে পারে। তো দেখুন এর নিচে আমি কিছু এখানে উল ইউজ করে নিয়েছি, যেটা ডেকোরেশন করার জন্য। আর ওপরে কিন্তু হ্যাং করিয়ে দিয়েছি। ওপরে আমি এখানে একটা হোল করে নিয়েছি, সেই হোলটা দিয়ে আমি কিন্তু এখানে হ্যাং করানো রয়েছে। আপনারা চাইলে যেভাবে ইচ্ছে হ্যাং করাতে পারেন, পেছন দিকে কোনো ওয়্যার দিয়েও হ্যাং করাতে পারেন। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর এখনও যারা গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। টাটা।